উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রাইজ মানি 243,70,00,000 বা প্রায় 33,634 কোটি টাকা, যার মধ্যে চ্যাম্পিয়ন দল শুধুমাত্র শিরোপা জিতেই পাবে 2,50,00,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 345 কোটি টাকা। 3 ভাগে দেয়া এবারের প্রাইজ মানিতে সব মিলিয়ে ইউরোপের সেরা দল পেতে পারে 1500 কোটি টাকারও বেশি। এবারে চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজ মানি ছাড়িয়ে গেছে গত আসরকেও। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ প্রথমবারের মতো নতুন ফরম্যাটে 36 দল নিয়ে আয়োজিত মর্যাদার এই আসর এখন শেষের পথে। বাকি শুধু ইন্টার মিলান ও পিএসজির গ্র্যান্ড ফাইনাল। চ্যাম্পিয়নের হিসেব নিকাশের পাশাপাশি তাই আলোচনায় প্রাইজ মানির অঙ্কটাও। নতুন ফরম্যাটে দল বাড়ায় বেড়েছে প্রাইজ মানিও। পুরো আসরের জন্য 243,70,00,000 ইউরো পুরস্কার বরাদ্দ করেছে ইউএফা। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা চোখ কপালে তোলার মতো, প্রায় 33,634 কোটি টাকা, যা গত আসরের চেয়ে 40 কোটি ইউরো বেশি। আকাশচুম্বী অর্থপ্রাপ্তি হবে ফাইনালের দুই দল ইন্টার মিলান ও পিএসজিরও। শিরোপাজয়ী দল পাবে 2,50,00,000 ইউরো বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 345 কোটি টাকা। রানার্স আপ দলের অর্জন হবে 1,85,00,000 ইউরো বা 255 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বার্সেলোনা ও আর্সেনালের ঝুলিতে জমা হবে 1,50,00,000 ইউরো বা প্রায় 207 কোটি টাকা। অংশগ্রহণ ফি, পারফরমেন্স ভিত্তিক অর্থ ও ব্রডকাস্ট রেভিনিউ, এই 3 ভাগে দেয়া হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাইজ মানি। টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার জন্য 36 দল পেয়েছে 1,86,00,000 ইউরো বা প্রায় 256,66,00,000 টাকা। টুর্নামেন্টে যে দল যত ভালো পারফর্ম করেছে সেই অনুযায়ী পারফরমেন্স ভিত্তিক আয়ের টাকা পাচ্ছে ক্লাবগুলো। পাশাপাশি নকআউট পর্বের প্রতি ধাপে খেলা দলগুলোর জন্য বেড়েছে প্রাইজ মানি। সব মিলিয়ে ইউরোপের সেরা দল পেতে পারে 1500 কোটি টাকারও বেশি। ইন্টার মিলান ও পিএসজির গ্র্যান্ড ফাইনাল দিয়ে 1 জুন পর্দা নামবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের 71তম আসরের। নাহিদ আহমেদ, ডিবিসি নিউজ ডেস্ক।